প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদনের ক্ষেত্রে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, বিদ্যমান নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা, জেলার নাম, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা ইত্যাদি। সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, www.dol.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরে নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের সকল জেলার নিকট হতে অনলাইনে dol.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে অথবা প্রক্রিয়ায় আবেদনপত্র গ্রহণ করা হবে না। ক্রমিক নম্বর 1, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015। পদের সংখ্যা, বিদ্যমান নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 1 নম্বর, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ষাটলিপি, ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সকল জেলা। ক্রমিক নম্বর 2, হিসাব রক্ষক, গ্রেড 13, স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা। আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। ক্রমিক নম্বর 3, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13 বা গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ষাটলিপি, ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 4, ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা। সকল জেলা। ক্রমিক নম্বর 5, লাইব্রেরি সহকারী, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। ক্রমিক নম্বর 6, পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অনন্য 2 বছর কাজের অভিজ্ঞতা। সকল জেলা।
অডিও ভিজুয়াল অপারেটর গ্রেড 14 স্কেল 10,200 থেকে 24,680 পদের সংখ্যা 2টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বিষয়ে অন্য 6 মাসের টেট কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোয় দক্ষতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 ফার্মাসিস্ট গ্রেড 15 স্কেল 9,700 থেকে 23,490 পদের সংখ্যা 3টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসেবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 9 ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16 স্কেল 9,300 থেকে 22,490 পদের সংখ্যা 2টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 10 নার্স গ্রেড 16 স্কেল 9,300 থেকে 22,490 পদের সংখ্যা 8টি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 11 ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট গ্রেড 19 স্কেল 8,500 থেকে 20,570 পদের সংখ্যা 5টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 স্কেল 8,250 থেকে 20,010 পদের সংখ্যা 2টি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকিবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হতে পূরণ করা হইবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 13 পদের নাম আয়া মহিলা গ্রেড 20 স্কেল 8,250 থেকে 20,010 পদের সংখ্যা 1টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স সকল ক্ষেত্রে 1-2-2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নম্বর 1 ও 3 বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বোঝাবে যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছে এবং তাদের মধ্যে যাদের চাকরিকাল ন্যূনতম 2 বছর সম্পন্ন হয়েছে। অসত্য অথবা ভুল তথ্য সংবলিত অথবা ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত অথবা প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত অথবা নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা অথবা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ অথবা সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। ক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি, ন্যূনতম 9ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার অথবা সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতামাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত এর ফটোকপি 1ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবি ও নামের সিলসহ। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি পরিচয় বিষয়ক সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্ট কপি এর সত্যায়িত কপি। 5 এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণের জন্য শ্রম অধিদপ্তর, নিম্নতম মজুরি বোর্ড, শ্রম আদালত এবং শ্রম আপিল ট্রাইব্যুনাল নিয়োগ বিধিমালা 2022 অনুসরণ করা হবে। এতদ ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 6 নিয়োগ পরীক্ষা একই তারিখে ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় আগ্রহী প্রার্থীদেরকে একটিমাত্র পদে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। 8 বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্য পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি অথবা কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। 9 কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। 10 নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dol.teletalk.com BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি শুরুর তারিখ ও সময় 23/2/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 15/3/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীতার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 থেকে 10 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা সহ সর্বমোট 112 টাকা ও 11 থেকে 13 নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dol.teletalk.com.bd অথবা শ্রম অধিদপ্তরের dol.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রার্থী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়
ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পত্রিকা ছাড়াও শ্রম অধিদপ্তরের ওয়েবসাইট www.dol.gov.bd এই বিজ্ঞপ্তি সহ এতৎ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে, অথবা টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে এবং অল জবস query.teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ। প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক অথবা পৌরসভার মেয়র অথবা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি। উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক অথবা পৌরসভার প্রশাসক অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক অথবা নবম গ্রেড থেকে চতুর্থ গেজেটেড কর্মকর্তা, প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্টস কপি। তাছাড়া যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন। উপরে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া একাধিক অথবা সবগুলো পদের পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।